যার ইমানের পাওয়ার যত বেশি, আল্লাহর পক্ষ থেকে তার উপরে পরীক্ষাও আসবে তত কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার ইমানের পাওয়ার যত বেশি, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটাও হবে তত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কমপক্ষে 40টা পরীক্ষা নিয়েছেন। 40টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পেয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। 1.25 লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবী রাসূলের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। সবার কাছ থেকে পরীক্ষা নিয়েছে দুঃখ কষ্ট দিয়ে এবং জানমাল নিয়ে, জানমাল ক্ষয়ক্ষতি করে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইমানের পাওয়ার কতটুকু পরীক্ষা করেছেন। ঠিক তেমনি করে হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এমন একজন পয়গম্বর ছিলেন, জিনার সম্পদ ছিল বেশি, টাকা পয়সা ছিল বেশি এবং কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না, রোগ বালা মুসিবত কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তার পয়গম্বর আইয়ুবকে একটু পরীক্ষা করবে, যে আমার আইয়ুব দুঃখ কষ্টে নিপতিত হলে আমি আল্লাহকে কতটুকু স্মরণ রাখে একটু পরীক্ষা করে দেখি। কোন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে এবং 7 জন মেয়ে ছিল। একসাথে ছাদ চাপা দিয়ে 14 জনের মৃত্যু দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা কি এই ইমানের পরীক্ষায় পাস করতে পারতাম? কথা কেনা পাস করতে পারতাম, ধৈর্য ধারণ করতে পারতাম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নিয়ে সর্বপ্রথম সন্তান নিয়ে গেলেন, তারপরে তার ফসলাদিকে নষ্ট করে দিলেন, তার ধন সম্পদ যা আছে সবকিছু আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে নিয়ে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তার শরীরের মধ্যে এমন একটা রোগ দিলেন, যেই রোগটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে সর্বপ্রথম তার পায়ের মধ্যে একটা হোরার মতো হয়েছে, ছোট্ট একটা হওয়ার পরে আস্তে আস্তে করে তার পাটা থেকে শুরু করে সমস্ত শরীরের মধ্যে এটা একবারে বিস্তার করেছে। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরটা তার পচে গেছে। সমস্ত শরীরটা যখন পচে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এতটা কষ্টে তাকে ফেলছে, এলাকার মানুষ তাকে ছেড়ে দিল, তার সন্তানাদিন তাকে ছেড়ে দিল, বন্ধু বান্ধব ছেড়ে দিল। এলাকার লোকেরা বলতেছে আইয়ুব আলাইহিস সালামের একমাত্র স্ত্রী ছাড়া তার যত নিকটস্থ লোক ছিল সমস্ত লোকেরা তার থেকে দূরে সরে গেল। তার স্ত্রীর নাম ছিল বিবি রাহিমা। একমাত্র তার স্ত্রী তার পাশে ছিল, একমাত্র তার স্ত্রী তার সেবা যত্ন করেছে। এক পর্যায়ে এলাকার লোকেরা বলতেছে, রাহিমা তুমি একটা কাজ করো, তোমার আইয়ুব যেভাবে অসুস্থ হয়েছে এই রোগ যদি আমাদের মাঝে ছড়ায়, আমাদের সমাজে যদি ছড়ায়, আমরা কেউ বাঁচতে পারবো না এবং দুর্গন্ধ ছড়তেছে, সুতরাং তুমি তোমার স্বামীকে নিয়ে দূরদেশে চলে যাও। নাউজুবিল্লাহ পড়বেন না? তুমি তোমার স্বামীকে নিয়ে দূরে কোথাও চলে যাও, তুমি আমাদের মাঝে থাকতে পারবে না। যদি থাকো তোমার স্বামীর রোগ আমাদের মধ্যেও আসতে পারে। কিছুদিন আগে যে করোনা হয়েছে, এটা প্রমাণ করে দিছে কিনা বাবার শরীরে করোনা সন্তান দেখতে যায় না। কথা কোন ঠিক কিনা? এটা প্রমাণ করে দিয়েছে বাবার শরীরে করোনা হওয়ার কারণে আপনার সন্তানেরা আপনার কাছে যায় না, বাবার লাশটা ধরতে চায় না, বাবার কাছে যায় না। যদি নিজের ভিতরে চলে আসে ভাইরাস, ভয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ঠিক তেমনি করে আইয়ুব আলাইহিস সালামকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিলেন এবং বিবি রাহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে নির্জন এলাকায় একটা বন জঙ্গলের মধ্যে ওই অঞ্চলের মধ্যে চলে গেলেন। বিবি রাহিমা তিনি স্বামী ভক্ত ছিলেন, তিনি স্বামীর সেবা যত্ন করতেন। করতে করতে তিনি এমন অবস্থা হয়েছে আইয়ুব আলাইহিস সালাম ভালো করে দাঁড়াতেও পারে না। আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর চুলের মধ্যে ধরে তিনি সোজা হয়ে দাঁড়াতেন, এমন একটা পরিস্থিতি হয়েছে। হযরতে বিবি রাহিমা তিনি চিন্তা করলেন, এবার কি করতে পারি, আমার স্বামীর জন্য কি করা যায়। তিনি দিনের বেলা এলাকায় গিয়ে, গ্রামের মধ্যে গিয়ে মানুষের বাড়িতে কাজ করে তার স্বামীর জন্য কিছু খাবার নিয়ে আসতেন আর স্বামীর সেবা করতেন। কোন সুবহানাল্লাহ। হযরত রাহিমা কতটা স্বামী ভক্ত ছিলেন, তিনি পুরাটা শরীর পচে গেছে। আমাদের সমাজের মধ্যে এমন স্ত্রী এখন আর পাওয়া যাইবনি। কথা কয় না, পাওয়া যাইবনি।
পাইবেন কেমনে? ডেইলি বউরে কন্যান 3 বার। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে এখন আর সেই মোহাব্বত নাই। বিবি রাহিমা তার স্বামীর জন্য খাবার জোগাড় করার জন্য একদিন গেলেন। যাওয়ার পরে তিনি সকাল থেকে বের হলেন, সারাদিন ঘোরাঘুরি করলেন স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু একদিন খাবারের ব্যবস্থা করতে পারলেন না। ওই মুহূর্তে তিনি চিন্তা করতেছে, আরে আমার স্বামীকে আজকে কি খাওয়াবো? রুগ্ন একজন ব্যক্তি, যিনি সুজা হয়ে বসতেও পারে না, তার জন্য খাবার জোগাইতে পারলাম না, কি করতে পারি? এই চিন্তা করতে করতে শেষ মুহূর্তে বিধর্মী একজন মহিলার কাছে গিয়ে বললেন যে, মা, আমার স্বামী অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনার ঘরের মধ্যে কি কোনো কাজ আছে? আমি আপনার ঘরের মধ্যে কাজ করার পরে আপনি আমাকে কিছু আটা দিবেন, এই আটা দিয়ে আমি আমার স্বামীর জন্য কিছু খাবার জোগাবো। কোন সুবহানাল্লাহ। কিন্তু মহিলাটা ছিল বড় খারাপ। মহিলাটা ছিল কি? খারাপ। সে বলতেছে, তোমাকে আমি আটা দিতে পারি, একটা শর্ত আছে। কই কি শর্ত? কই শর্তটা হলো, আমার ঘরের মধ্যে তেমন কোনো কাজ নাই, তোমার মাথা থেকে যদি একগুচ্ছ চুল ছিঁড়ে কেটে আমাকে দিতে পারো, তাইলে আমি তোমাকে খাবার দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? এই কথাটা শোনার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর বান্দি চোখের পানিগুলা ছেড়ে দিলেন, আর রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, জীবনে কোনোদিন তোমার অবাধ্য হই নাই, কিন্তু আজকে এই নাফরমান মহিলা আমাকে যে একটা কুপ্রস্তাব দিয়েছে, এটা যদি আমার প্রাণের স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাম শুনতে পারে, বড় কষ্ট পাবে। কথা কোন ঠিক কিনা? তিনি মহিলাটাকে বললেন, ও মা, আজকে যদি আপনার ঘরের মধ্যে কোনো কাজ না থাকে, তাইলে আপনি আজকে আমাকে কিছু আটা দেন, আগামীকাল আপনার বাড়িতে এসে কিছু কাজ করে দিয়ে যাব, তার বিনিময়ে সমান সমান হয়ে যাবে। কিন্তু মহিলাটা বলতেছে, না, তোমাকে দেয়া যাবে না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন, ওই দিক দিয়ে আমার স্বামী অসুস্থ ব্যক্তি, তার জন্য যদি খাবার না নিতে পারি, তাইলে আমার স্বামীটা আরো বেশি অসুস্থ হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি না খেয়ে থাকতে পারবে না। তিনি তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনি রাজি হয়ে গেলেন। তিনি বলতেছেন, ঠিক আছে, তুমি যদি আমাকে এভাবে দিতে না চাও, আমার মাথা থেকে একগুচ্ছ চুল তোমাকে দেব। একগুচ্ছ চুল দেওয়ার পরে তিনি কিছু আটা দিলেন। ওই দিক দিয়ে শয়তান আর বসে নাই। শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আইয়ুব নবীকে গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, শয়তান গেছে দরবেশের সুরতে। আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি নবী মানুষ, আপনি ইবাদত বন্দেগী করে কি লাভ হবে? আপনি ইবাদত বন্দেগী করতেছেন, আর আপনি তো জানেন না আপনার স্ত্রী ওই দিকে গ্রামের মধ্যে গিয়ে চুরি করে, খারাপ কাজ করে আপনার জন্য খাবার জোগায়। নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য। মনে রাখবেন, শয়তানের সবচাইতে বড় প্ররোচনা হলো, শয়তান তখন সবচাইতে বেশি খুশি হয় যখন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে পারে। নাউজুবিল্লাহ বলেন? শয়তান বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনি এখানে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আর আপনার স্ত্রী গ্রামের মধ্যে চুরি ধরা পড়েছে। কয় কি? কহ, যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার স্ত্রী আসার পরে আপনার স্ত্রীর মাথার দিকে তাকায়েন, আপনার স্ত্রীকে চুরির মধ্যে ধরে চুল কেটে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কথাটা যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, বলার পরে আবার আইয়ুব নবীর কাছ থেকে আইয়ুব নবীর স্ত্রীর কাছে চলে আসলেন। এসে রাস্তার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর সাথে দেখা। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে একটা প্রলোভন দিলেন। সে বলতেছে, ও আল্লাহর বান্দি, আমি একজন বুজুর্গ মানুষ, আমি একজন ভালো মানুষ, আমি জানি দীর্ঘদিন যাবৎ তোমার স্বামী অসুস্থ অবস্থায় পড়ে আছে, তুমি তোমার স্বামীর খেদমত করতেছো, তুমি তোমার স্বামীর ভক্ত। তুমি একটা কাজ করো, তোমার স্বামীকে যদি পরিপূর্ণ সুস্থ করতে চাও, তাইলে আমার একটা প্রস্তাব যদি শুনো, তাহলে তোমার স্বামীকে সুস্থ করতে পারবে। মুরব্বী মনে করছে, ওই বিবি রাহিমা মনে করছে, আহারে দাড়ি পাকা মুরব্বী, হয়তো ভালো মানুষ, ভালো প্রস্তাব দিবে। শয়তান বলতেছে, ও আল্লাহর বান্দি, শোনো, তোমার স্বামীকে যদি
একটা কাজ করাইতে পারো, তাইলে অবশ্যই অবশ্যই তোমার স্বামীর সমস্ত দেহের রোগ ভালো হয়ে যাবে। কয় কি কাজ? কাজটা হলো তোমার স্বামীকে যদি একবেলা শুকরের গোশত আর যদি একবেলা মদ দিয়ে গোসল করাইতে পারো, তাইলে তোমার স্বামীর দেহের মধ্যে যত ধরনের রোগ আছে সমস্ত রোগগুলা একসাথে ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখবেন মহিলাদের মন সবসময় একটু নরম থাকে, কথা কোন ঠিক কিনা? মহিলাদের মন কিন্তু একটু কি থাকে? নরম থাকে, পুরুষের তুলনায় একটু নরম থাকে। তিনি ভাবলেন যে আসলে যদি সুস্থ হয় তাহলে খারাপ কি? তিনি এই চিন্তা নিয়ে তিনি আইয়ুব আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে তিনার স্বামীর কাছে বলতেছে, স্বামী, আমি শুনেছি আমার রাস্তার মধ্যে একজন মুরব্বী লোকের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে একটা কথা বলেছে, এই কাজটা করলে নাকি আপনার শরীরের দেহের যত রোগ বালা মুসিবত আছে সমস্ত রোগ বালা মুসিবত ভালো হয়ে যাবে। কয় কি? কয় আমাকে বলেছে আপনাকে যদি একবেলা শুকরের গোশত আর মদ দিয়া যদি গোসল করাইতে পারি তাইলে আপনার শরীরের রোগ নাকি ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম একটু রাগান্বিত হলেন, তার স্ত্রীকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, শুনো, তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতে চাও নাকি? তুমি কি আল্লাহ যেইটা জিনিসটা হারাম করেছে, শুকরের মাংস খাওয়া কি হালাল না হারাম? মদ দিয়ে গোসল করা কি হালাল না হারাম? হারাম করেছেন কে? জুড়ে বলেন, হারাম করেছেন কে? হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বলতেছে, ও আমার স্ত্রী শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে হারাম করেছেন। যেই দুইটা জিনিসকে হারাম করেছে, তুমি কি আমাকে দ্বারা এই দুইটা কাজ করাইতে চাও নাকি? তিনি তখন বললেন, এই সমস্ত কুপ্রস্তাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনোদিন সুস্থ করে, তাইলে এটার জন্য আমি তোমাকে 100টা বেতের আঘাত করব। এটা তিনি একটা নিয়ত করেছে, এই কথাটা বলে ফেলেছে। কিন্তু বলেন তো, বিবি রাহিমার কি এনে কোনো দোষ আছে? কথা কয় না। দোষ আছে? দোষ নাই। এই প্রস্তাবটা দিয়েছে কে? কথা কয় না। কে দিয়েছে? শয়তান। তো এই কথাটা বলার পরে আইয়ুব আলাইহিস সালাম তিনি মনে মনে বলতেছে, আমি যদি কোনোদিন সুস্থ হইতে পারি তাহলে তোমাকে 100টা বেতের আঘাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্ল্যান পরিকল্পনা হচ্ছে শয়তানের মধ্যে, আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। তবে মুমিন যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকেই সফলতা দান করে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, ধৈর্যের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে দান করবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য ধারণ করলে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে। ধৈর্যশীলের সাথে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন আছে। ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে রব্বুল আলামিনের কাছে যদি আপনি কোনো কিছু চাইতে পারেন, তাইলে রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে দান করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর চাইতে দয়ালু কি দুনিয়াতে কেউ আছে নাকি? কথা কয় না, আছে নাকি?